জানাচ্ছি জনাব মোকাররম হোসেন সুজন। حمدا كثيرا طيبا مباركا فيه نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাদ্রাসার উদ্যোগে আজকে তাফসীর কোরআন মাহফিলে প্রধান মেহমান যাকে বসে রেখে তার সামনে কথা বলা ঠিক নয়, কারণ কোরআন এবং হাদিসের আলোকে যার কাছে পাণ্ডুলিপি, যে আপনাদেরকে তাফসীরের উপরে যার অভিজ্ঞতা, সেই ক্ষেত্রে আমার কিন্তু এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই বললেই চলে, কারণ আমি নিজেও সংক্ষিপ্তভাবে কোরআন পড়া ঠিক জানি না। তার সামনে কথা বলাটাও ঠিক হবে বলে মনে। তারপরও আপনারা যেহেতু আমাকে দাওয়াত করেছেন, আমিও আসতে পেরেছি। আপনাদের যেমনিভাবে একটি উদ্দেশ্য রয়েছে, আমারও কিন্তু একটা এখানে আসার উদ্দেশ্য রয়েছে। কারণ সব কথা মুখে বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। কারণ আমি দীর্ঘ 2 যুগ ধরেই, প্রায় বলতে গেলে আমি পাশাপাশি জনপ্রতিনিধির তালিকায় রয়েছি। তো উপজেলা চেয়ারম্যান হয়েছি, ইউনিয়ন চেয়ারম্যান বারবার হয়েছি। তো সেক্ষেত্রে যেহেতু আমি একজন জীবিত মানুষ, সামনের স্বপ্ন দেখাটাই স্বাভাবিক। মৃত মানুষ স্বপ্ন দেখে না জীবিত মানুষ স্বপ্ন দেখে বলুন তো? তো যেহেতু আমি চেয়ারম্যান হয়েছি, উপজেলা হয়েছি, সামনে আরেকটা জিনিস বাকি রয়েছে, এই স্বপ্ন দেখাটাই স্বাভাবিক, তাই না ভাই? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমি যে এলাকাটা এসেছি, এটি একটি প্রত্যন্ত আসলে একটা উপজেলা, একেবারে বিশেষ মাথায় এই জায়গাটা অত, আমরাও তো গ্রামের মানুষ, তারপর গ্রামের পরে যার পড়ার নাই এলাকাটা সেরকম মনে হচ্ছে আমার কাছে। তারপরে আমি এখানে এসেছি আপনাদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে উসুর মুহূর্তে যেন এক পশলা দৃষ্টি। আপনাদেরকে দেখে আমার ভালো লেগেছে, আপনাদের ভালো লাগা, আপনাদের ভালোবাসা, আমি মুগ্ধ। মা বোনেরা রয়েছে আজকে এই অনুষ্ঠানে যিনি সম্মানিত সভাপতি, উনি একজন শিক্ষক মহোদয় মনে হয়। এখানে অনেক অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে এসেছেন। আমি শুধু আপনাদেরকে কি আর বলবো, আমার বলার তেমন কিছু নাই, তবে আমার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু অতিথি এসে গেছে আমি একটু বলতে চাচ্ছি না, তারপর 2-1 মিনিটের মধ্যে শেষ করবো। আমরা মানুষ, ক্ষমতার মালিককে বলতে পারেন বাচ্চাকে ফকির বানান, ফকির তো বাচ্চা বানান, ইজ্জত আবার জিল্লতে ফেলিয়ে দেন। বরং তো সম্মানের মালিক যদি হয় আল্লাহ, বিরাজ্যতার মালিক কে? না, আপনি আপনার আকারের সম্মান দেওয়া, আপনি আপনার কর্মদেশে যদি বেজ্জতি পড়ে যান, আমার আল্লাহ কিছু করণীয় নেই, তাহলে সম্মান তো আমরা দিয়েছিলাম। প্রিয় উপস্থিতি, আমরা মানুষ, মানুষের জীবনে বেঁচে থাকাটাই আশ্চর্য, মৃত্যুটাই স্বাভাবিক। যদি শোনেন এখানে চেয়ারম্যান মহোদয় এসে রাস্তায় মারা গেছে, আর তাহলে কি বলবেন? স্বাভাবিক। আর যদি শোনেন বেঁচে আছি, তাহলে বলবেন আশ্চর্য। তার মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি শোনেন তার মানে তোমার থেকে এসেছে, তোমার থেকেই চলে গেল। আমরা যেহেতু মুসলমান, মুসলমানের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া। হাদিয়া শব্দের অর্থ কি জানেন? উপহার। তো বলুন তো, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো উপহার আসে, বলুন তো আমরা গ্রহণ করবেন না? তো মনে রাখতে হবে প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর মৃত্যু হচ্ছে মুসলমানের জন্য হাদিয়া। হাদিয়া শব্দ অর্থ উপহার। এটাকে অবশ্যই আমাদের আলিঙ্গন করতে হবে। তার মানে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি নেওয়াটাও কিন্তু ওয়াজিব। আমি একটা জিনিস লক্ষ্য করেছি দীর্ঘদিন, আমি যখন জানাজায় যাই, অনেক সময় যাই, জানাজায় যাওয়ার পর সবার তো জানাজায় যেতে পারি না, ওটা কিন্তু আসলে আমি একজন জনপ্রতিনিধি, ওই ইউনিয়নে সে জানাজায় যাওয়া গমনটা কিন্তু হক দেওয়া। তারা কিন্তু ভালো মন্দ মানুষ আমার কাছে আসবে, আমার কাছে মানুষ চাবে, এটা ইচ্ছা করলে আপনি ধাক্কা দিয়ে সরাতে পারেন না, এটা তার অধিকার। প্রিয় উপস্থিতি, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, জোহরের নামাজ শুরু হয়েছে, নামাজের মধ্যে নাই, দূর দিয়ে যে আলো জ্বালাটা যাচ্ছে, আমি অবাক হয়ে যাই। ফরজ বেশি না ফরজে কেফায়া বড়? আমি দেখেছি প্রতিটি জায়গায় প্রতিটি সময় হুজুরা কিন্তু এর উপরে বয়ান করে থাকেন, আপনারা শুধু শোনেন। আমি কিন্তু এখানে যারা যুবক ভাইরা রয়েছে, আমি কিন্তু এই অনুশাসন আপনাদেরকে করবো না, আপনি মদ ছেড়ে দেন। আমি বলবো না আপনি বেড়া ছেড়ে দেন, আমি বলবো না আপনি জুয়া খেলা ছেড়ে দেন, এই কথা আপনাকে বলতে আসেনি। এই শাসন আমার দ্বারা আপনার মানায় না, কারণ এই সক্ষমতা, এই
ইয়া আমার নেই হয়তো বা, তবে তারপর একটি কথা বলবো, সেটি হলো এই কথাটি যে বললাম তিনি বলে দিয়েছেন। কি বলেছেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে বলে দিয়েছেন নিশ্চয় নামাজ তোমাকে সমস্ত অপকর্ম থেকে দূরে সরে রাখবে। এই যুবক, আমার কোন প্রয়োজন হচ্ছে তোমার? নামাজ পড়ো, তোমার জুয়া ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও। আমাকে যিনি বলেন তিনি তো বলে দিলেন নিশ্চয় নামাজ তোমাকে সমস্ত অপকর্ম থেকে দূরে সরে রাখবে। এই কথা কি বুঝতে পেরেছি? আমি আগে আপনাদেরকে কথা বলি। আমি একটু আগে আপনাদের ভূমির আমি কথা শুনেছি, প্রভাষক মহারাজ অত্যন্ত ভালো, সুন্দর, খুব মিষ্টি ভাষায় আপনাদের সামনে বুঝে দিচ্ছে। আমি জানি না আপনারা কতটুকু অনুধাবন করেছেন। তবে হ্যাঁ, আমি যা বলবো তা যদি আমি নিজে না করি তাহলে আমার এই বলা আর এই পোষার গাছের পানি ঢালা সমান কথা। কি কথা কি বুঝতে পেরেছি? যেমন আমার খায়াতুন জিন্নাই ইনসাইন্ডে লিয়াবুদুন, আমি শুধু মানব চিন্তা থেকে তৈরি করেছি শুধু আমার ইবাদতের জন্য। প্রিয় বন্ধুরা, আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে তাহলে ইবাদতের জন্য শুধু না, আপনাকে ইবাদত করতে এগুলি ভুলে নেই, শুধু নামাজ পড়তে ইবাদত ভুলে নেই। আপনারা যেখানে অসামাজিক কার্যকলাপ হচ্ছে, যেখানে খারাপ কিছু হচ্ছে, যেখানে নরম হচ্ছে, সেখানে শাসন করে স্থিমিত করে দেবেন, থামিয়ে দেবেন, বিশৃঙ্খলাকে সুশৃঙ্খলা নিয়ে আসবেন। এটাও কিন্তু ইবাদতের সামনে। প্রিয় উপস্থিতি, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো, আপনাদের যেহেতু সময় সংক্ষিপ্ত, আমার আসলে বলার আর আপনাদের কাছে কিছু নাই। আমার ইচ্ছা ছিল, মরিতে চাই না আমি সুন্দর ভবনে, বাঁচতে চাই পরিশেষে আপনাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোট নিয়ে। এই কথাটি বলার অর্থ হচ্ছে খাস করে ভোটের কথাটি বললাম, কারণ আমি না বলেছি আমার একটা উদ্দেশ্য রয়েছে। তবে আমি শুধু এতটুকু বলি, বলার অনেক ইচ্ছা ছিল, বলবো ঠাই ঠাই। আমি বুঝতে পেরেছি কোরআন বক্তা এখানে বসে আছে আর আপনারা এখানে আপনারা রয়েছেন কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য, তাই আমার আর বলার কিছুই নাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার পরিবারের জন্য দোয়া করবো। আমার বোনেরা যারা রয়েছেন পর্দায়, ওরা বলবে আমার বোনের কিছু বললে খুব বড় ইচ্ছে আছে না। মা বোনেরা আপনার নরম মনের মানুষ, আপনাদের হৃদয় অনেক নরম। তবে আপনাদের মধ্যে একটা সমস্যা আছে, আমরা অল্প কথায় আপনার ভুল যাই না। একটা মার্কা আছে না, ভোট দিয়ে পাওয়া যায় না, যে জানা তো ভোট দিয়ে জানাতে পাবেন, এমন কিন্তু আমার নয়। কারণ হযরত আবু যর গিফারি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমা তোরা গোট করেছেন, তার মানে কবর করেছেন, কবরের সাহিত্য করেছেন, তিনি সেই দায়িত্ব পেয়েছেন। যখন ওই কবরে মা ফাতেমা রাদিয়াল্লাহু রাখেন, তখন কিন্তু বলেছেন, হে কবর, তুমি কি জানো আজকে আমি এই কবরে কাকে রেখেছি? তিনি একজন হাজার লাখ কোটি যুবকের সর্দার হাসান হোসেনের মা। কবরের কোনো প্রশ্ন নেই, উত্তর নেই। আবার বলেছেন, তুমি কি জানো আমি এই কবরে কাকে রেখেছি? আখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মেয়ে হযরত ফাতেমা জোহরাকে। তখনও উত্তর নেই। আবারও বলেছেন, হে কবর, তুমি কি জানো আজকে কাকে রেখেছি? শেরে খোদা হযরত আলীর স্ত্রী হযরত ফাতেমা জোহরা। কবর থেকে গাইবি আওয়াজ আসলো, বলল, শোনো আবু যর গিফারি, আমি নবীর মেয়ে ফাতেমা চিনি না, আমি শেরে খোদা হযরত আলীকে চিনি না, তার স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি চিনি ঈমান এবং আমল। পর্দার মা বোনেরা, আমার আপনাদের প্রতি অনুরোধ, আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা পর্দা করবেন, আপনাদের জন্য জান্নাত খুবই সহজ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদগাহ মাঠের দিকে যাচ্ছিলেন, তো পাশে মধ্যে কিছু মহিলা দাঁড়িয়ে আছেন। উনি বললেন যে একটি মেজা একটি জান্নাত। উনি আবার বললেন যে আমি আজকে দেখলাম বেশিরভাগ মেয়েরাই জাহান্নামী। একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন একটি মেজার একটি জান্নাত, দুইটি মেজার দুইটি জান্নাত, আপনি আবার বলেন বেশি মেয়েরাই জাহান্নামী, এর কারণটা কি? তো কারণটা জানতে চাও? তো বলেন, কারণটা হচ্ছে এই অন্য কোনো কারণে মেয়েদের এখানকার কথা এটা নাকি নাগে দেয় আর বেপর্দা থাকে, আর কোথায় কোথায় কি খোটা দেয়, আর মানুষ মরে গেলে করোনা করে হাউমাউ করে কাঁদে। তা প্রিয় মা বোনেরা, আমি আপনাদের প্রতি অনুরোধ, আপনার স্বামীরা আলেমদের কাছে যাবে, পীরের কাছে যাবে, মনে রাখতে হবে আপনার বড় পীর হচ্ছে আপনার স্বামী। আলেমের কাছে যাবে, আলেমের কাছে ভালো শুনে আপনার স্বামীর কাছ থেকে শুনে নেবেন।
এই বলে আর আমার আপনাদের কিছু বলার নেই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, পরিশেষে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার পরিবারের জন্য দোয়া করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে যিনি প্রধান বক্তা রয়েছেন, যিনি আছেন, অবশ্যই আমরা শেষ করে তার কথা শুনলাম। চেহারা থেকে অনেক সুন্দর মনে হচ্ছে, খুব বেশি বস না, খুব চেহারা মনে হয়। আমি খুব কম বস্তি চাইনি করি, তখন দাঁড়িয়ে বসে আসেনি। এখন কিন্তু মাথাটা সময় এবং তাদের বিরুদ্ধে মোটামুটি টাক হয়েছে। তো ঠিক আছে, দোয়া করবেন। হ্যাঁ, আপনাদের ভালো লাগা, আপনাদের ভালোবাসা, আপনারা এতক্ষণ যে আমার কথা শুনছেন, ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আর প্রধান বক্তা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আজকে আয়োজক, ধন্যবাদ সুদীবিন্দু। আমি আমার জীবনে যদি মাদ্রাসার কথা বলেছে, আমি আমার দীর্ঘ জীবনে আজ পর্যন্ত কোথাও কোনো প্রতিশ্রুতি দেইনি। এটি আমরা আমার বিভিন্ন রেকর্ড আছে, অনেকের সঙ্গে কোথাও দিইনি। তবে আজ আমি আমার জীবন দশায় যত জায়গায় গিয়েছি, আমাকে এটি দেখে আমি অবাক হয়েছি। এমন একটি জায়গায় আজকে তিনি ইন্তেজামিয়া যিনি কমিটি হয়েছেন, ওই ভদ্রলোক আমার কাছে, আপনি মনে রাখবেন, আল্লাহ যদি আমাকে কবুল করেন, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচে রাখে, কোনো না কোনোভাবে আপনার মাদ্রাসায় কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে কিছু নয়, ভালো কিছু যার পরার নাই, আল্লাহ আমাকে হায়াতে বেঁচে রাখে। আপনার সবার আছে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।